চরিত্রহীন নারীদের চেনার উপায় কি? বিয়ের জন্য ভুল পাত্রীকে পছন্দ করলেন না তো? এই 9টি লক্ষণ থেকে চিনে নিন চরিত্রহীন এবং অসৎ নারীদের। বর্তমানে একই সময়ে বহু পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করে এমন নারীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। বিশ্বস্ত একজন নারী যার সাথে ঘর বেঁধে সুখে জীবন কাটানো যায়, এমন একজন নারী খুঁজতে রীতিমতো ঘাম ছুটে যায় অনেক পুরুষের। কিন্তু জীবনকে সুন্দর করতে একজন চরিত্রবান সঙ্গীর কোনো বিকল্প নেই। আচার্য চাণক্য তার বই চাণক্য নীতিতে চরিত্রহীন এবং অসৎ নারীর ব্যাপারে এমন কিছু কথা বলেছেন যা বিচার করে কোনো ব্যক্তি নিজের জীবনের দুঃখ ও বিশ্বাসঘাতকতা থেকে বাঁচতে পারে। যারা জীবনসঙ্গী খুঁজছেন তাদেরকে অবশ্যই জানতে হবে অসৎ নারীদের চেনার উপায়গুলি সম্পর্কে। তাহলে চরিত্রবান নারী সঙ্গী নির্বাচনে আপনি অনেকটাই নিরাপদে থাকবেন। আজ আমরা এই ভিডিওতে অসৎ নারীদের চেনার বিশেষ 9টি উপায় সম্পর্কে কথা বলবো। নাম্বার 1, নির্লজ্জ ভাব। অসৎ নারীরা আপাত দৃষ্টিতে ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাব প্রকাশ পায়। এরা পুরুষের চোখের দিকে দৃষ্টি রেখে কথা বলতে দ্বিধাবোধ করে না। এই ধরনের নারীরা পুরুষের চোখে এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করে যেন তারা ভিতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান। এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত নারী হয়ে উঠতে পারে না। নাম্বার 2, অশ্লীল অঙ্গভঙ্গি। যে নারী কথা বলার সময় মাথা চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে এবং পুরুষকে বাধ্য করে তার রূপের প্রতি দৃষ্টি আকৃষ্ট করতে, এমন নারী হইতে সাবধান। এমন নারীরা ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে পুরুষের সামনে, যাতে সহজেই তাকে আকৃষ্ট করতে পারে। নাম্বার 3, স্বভাব এবং চালচলন। চরিত্রহীন নারীরা নিজের মন এবং মুখের ওপর কোনো কন্ট্রোল রাখতে পারে না। এমন মহিলারা দরকারের থেকে বেশি চালাক হয়। এদের মনে কিছু থাকে এবং মুখে অন্য কিছু, মানে এদের চরিত্র দুমুখো সাপের মতো। শুধু তাই না, এমন মহিলারা একের থেকে বেশি পুরুষের সাথে দৈহিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রেও কোনো রকম সংকোচ বোধ করে না। এরা স্বভাবে খুব স্বচ্ছন্দ প্রকৃতির হয়ে থাকে। এরকম মহিলারা চালাকি করে নিজের কাজ করিয়ে নিয়ে থাকে। এমন মহিলাদের একাধিক পুরুষের সাথে সম্পর্ক থাকে এবং তাদেরকে খুব সুন্দর এবং মিষ্টি কথার মাধ্যমে ভুলিয়ে রাখে। নাম্বার 4, দৈহিক চাহিদা। অসৎ নারীরা নানা অছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে। পুরুষকে এই আলোচনার মাধ্যমে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বশে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু করেও ফেলে, বিপদ কিন্তু পুরুষেরই। এমন নারীরা অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে সেই পুরুষের ঘাড়ে। নাম্বার 5, ফাঁদ। অসৎ নারীরা প্রথমে পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয়, তাই নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ। নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও এরা পিছপা হয় না। নাম্বার 6, সুযোগ সন্ধানী। অসৎ নারীরা নানা ছুতোয় কথা বলার সুযোগ খোঁজে, এড়িয়ে গেলে বাড়ি চলে আসে। যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সম্পর্ক করে নেয়, তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। নাম্বার 7, নেশাগ্রস্ত নারী। যেসব নারী ধূমপান এবং মদ্যপানে আসক্ত, তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদের সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র ও কুমারিত্ব হারায়। নাম্বার 8, ঝগড়াটে মনোভাব। যে মহিলারা ছোট ছোট কথায় ঝগড়া করে, তাদের থেকে বেঁচে থাকা দরকার। এমন মহিলাদের ধৈর্য কেবল নামমাত্র থাকে। এরা সামনের মানুষকে বোঝার কোনোরূপ চেষ্টাই করে না, কিন্তু পুরুষ এটাকে প্রেমের একটি ধরন বলে মনে করে। কিন্তু এমন পুরুষদের সাবধান হওয়া দরকার, কারণ এমন মহিলা যে কোনো লোকের জীবন নরক করে তুলতে পারে। তাই কোনো নারীর মধ্যে এমন স্বভাবসুলভ মনোভাব লক্ষ্য করলে তাকে বিয়ে না করাই উচিত। নাম্বার 9, লোভী মহিলা। যে মহিলারা সবসময় ধনের পিছনে দৌড়ায়, এটা ছাড়া আর অন্য কিছুতে ধ্যান দেয় না, পুরুষের বুঝে যাওয়া দরকার যে এমন মহিলারা কেবল সম্পত্তি দেখেই সম্পর্ক করে। ধন সম্পত্তির প্রতি এদের লোভ এতটাই থাকে যে তারা সেটা অর্জনের জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে। তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এমন মহিলাদের থেকে দূরে থাকাই ভালো। কোনো পুরুষই নারী প্রেমে পড়ার কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পায় না। কেউ রূপে মজেন, কেউ বা রসবোধে, আবার কেউ তার নিষ্পাপ কথায় আকৃষ্ট হয়ে অজান্তেই আত্মসমর্পণ করে ফেলেন। তাই কারো প্রেমে পড়ার আগে কিংবা কাউকে বিয়ে করার আগে তার চরিত্র সম্পর্কে ভালোভাবে যাচাই করেই করুন, না হলে পরে আফসোস করতে হবে আপনাকে।